আমার ভাইরা বন্ধুরা, যুবক, রাত যখন 12টা বেজে গেল, হঠাৎ করে আমির সাহেব তিনি টের পেলেন মসজিদের ভিতর থেকে একজন মানুষের কান্নার আওয়াজ। কিন্তু এই কান্নাটা কোন দিক থেকে, সামন থেকে না পিছন থেকে না ডান থেকে না বাম থেকে বোঝা যায় না। এই একজন মানুষের কান্না দিয়ে শুরু হলো, একটু পরেই দেখা যায় একাধিক মানুষের কান্না। সাথে সাথে যারা ঘুমিয়ে আছিল সাথীরা সব ঘুম থেকে উঠে গেল। ওইটাই হুজুরের কাছে আইসা সবাই জড়ো হয়ে ডরায় কাঁপতেছে। ডানে তাকাইলে মনে হয় এই দিক থেকেই কান্নার আওয়াজ, বাম দিকে তাকাইলে মনে হয় এই দিক থেকেই কান্নার আওয়াজ, সামন থেকে পিছন থেকে উপর থেকে নিচ থেকে চতুর্দিক থেকেই কান্নার আওয়াজ। আমির সাহেব টেনশনে পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন। আমির সাহেব সাথী সঙ্গীরাও ভয় পায়, সবাই হুজুরের সাথে এসে জড়ো হয়েছে। কিন্তু আমির সাহেব যিনি ছিলেন, তিনি যেমন আলেম তেমন তিনি আল্লাহ পাকের একজন বহুত বড় ওলি। পাকিস্তানের একটা জামাত কাকরাইল মসজিদে, ওই জামাতের সাথে তিনি নিজে বয়ান এই ঘটনা বলেছেন। আমরা জড়ো হয়ে আছি, আমির সাহেবের পাশে আমরা ভয়ে কাঁপতেছি। এই অবস্থায় আমির সাহেব হঠাৎ করে বলতেছে, বাবা ভাইয়েরা শোনো, ও আমার সাথে সঙ্গীরা তোমরা শোনো, লক্ষ্য করে শোনো, আমরাও কান্না শুরু করে দাও, আমরাও কান্না শুরু করে দাও। আমি বুঝে গেছি এটা কিসের কান্না, আমি বুঝে গেছি এটা কিসের কান্না, তোমরাও কান্না শুরু করো। এইবার সাথী সঙ্গীরা হাত উঠাইছে, মোনাজাত দিছে আল্লাহর দরবারে, মোনাজাত দিয়ে কান্না শুরু করে দেয়। এইদিকে কান্না আসে, অদৃশ্য আওয়াজ থেকে কান্না, আর মসজিদের ভিতর থেকে দাওয়াত তাবলীগের সাথীরা মোনাজাতে আল্লাহর দরবারে সমান তালে কান্নার আওয়াজ শুরু করলো। এইদিকে মসজিদের ভিতরে কোথায় থেকে কান্নার আওয়াজ, আর যেই আওয়াজ এই দিক থেকে আসতেছে তাবলীগের সাথীরাও সেই সমান তালে আওয়াজ দিয়া কাঁদতেছে। কিছুক্ষণ পরে দেখা যায় কান্না, ওই বাহিরের কান্নার আওয়াজ, অদৃশ্য আওয়াজটা আস্তে আস্তে থামতে শুরু হয়ে গেল। এদের কান্না যত বাড়ায় ওই কান্নার আওয়াজ তত কমে। আল্লাহু আকবার। এই কান্নার আওয়াজ যত বাড়ায় ওই কান্নার আওয়াজ তত কমে। এইভাবে কমতে কমতে একজন মানুষের কান্নার আওয়াজ রইল। এইবার আমির সাহেব বলতেছে, কে তুমি বলো, এটা কিসের কান্নার আওয়াজ, এটা কিসের কান্নার আওয়াজ, আমাদেরকে বলো। সাথে সাথে আওয়াজটা আসতেছে, হুজুর এটা কোনো জিনভূতের কান্না নয়, এটা কোনো মানুষের কান্নাও নয়, এই কান্নাটা হলো আল্লাহর ঘর মসজিদের কান্না। মসজিদের দেয়াল কাঁদতেছে, মসজিদের দরজা কাঁদতেছে, মসজিদের প্রতিটা ইট কাঁদতেছে, মসজিদের প্রতিটা বালুর কণা থেকে কান্নার আওয়াজ আসতেছে। মসজিদের নিচ থেকে কান্নার আওয়াজ, মসজিদের উপর থেকে কান্নার আওয়াজ। কি জন্য কান্না করো? তখন মসজিদ নিজেই কয়, এই এলাকার মানুষগুলি আমার হক আদায় করে না, দিন যায় রাত যায় মাস চলে যায়, আমার হক আদায় করে না। মসজিদ বানাইছে ঠিক, কিন্তু নামাজি নাই। আল্লাহু আকবার জোরে কও। ওরা মসজিদ বানাইছে ঠিক, কিন্তু নামাজি নাই। এজন্য আমি মসজিদ কান্না করি। আল্লাহু আকবার জোরে কও। এজন্য বলি যুবক, মনে রাখবা, মসজিদ বানানি সোজা, কিন্তু মসজিদের হক আদায় করা কঠিন। মসজিদ বানানি সোজা, কিন্তু মসজিদের হক আদায় করা কঠিন। ভালো করে ইয়াদ রেখো, কিয়ামতের ময়দানে
ওই মানুষগুলি যারা মসজিদের হক আদায় করত, যারা মসজিদে আইসা রেগুলার নামাজ আদায় করত, যারা জামাতের সাথে নামাজ পড়ত, এই মানুষগুলাকে কিয়ামতের ময়দানে মসজিদ, আল্লাহর ঘর মসজিদ, তাদেরকে যেইভাবে নৌকা তার যাত্রীগুলা নিয়ে পানিতে ভেসে বেড়ায়, মসজিদগুলি সমস্ত নামাজি মুসল্লিদেরকে তার যাত্রী বানাইয়া হাসরের ময়দানে আল্লাহর সামনে হাজির হবে। প্রশংসা করব কা, আওয়াজ দিয়া কা। ওয়াহদত কি হিফাজত নেহি বেকুওয়াত বাজু, वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, आती नहीं कुछ कामी हक़ल खुदा दाद, आती नहीं कुछ कामी हक़ल खुदा दाद। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को करिया, जा बैठ किसी गार में अल्लाह का करिया। मुसलमानेर आवाज़े बोलो अल्लाहु আকবার। দাওয়াত তবলিগের সাথীরা আমির সাহেব সহ তারা সিদ্ধান্ত নিল আমরা সহজেই মসজিদ থেকে যাব না, প্রয়োজনে এক চিল্লা আমরা এই মসজিদে লাগাবো, প্রয়োজনে 40 দিন এই মসজিদে আমরা থাকবো। এলাকার মানুষগুলাকে মসজিদমুখী বানাইয়া, এলাকার মানুষগুলাকে মসজিদে জামাতি বানাইয়া, তারপরে পুরা একটা জামাত এলাকা থেকে তৈরি কইরা আমরা যাব। 40 দিন পর্যন্ত এলাকার ভিতরে তারা মেহনত কইরা গোটা এলাকার মানুষগুলাকে মসজিদে জমায়েত কইরা এই মানুষ নিয়ে আল্লাহর কাছে এমন কান্না কানলো, সেদিন থেকে মসজিদের কান্না বন্ধ হলো, আজও কান্না বন্ধ হয়েছে। এজন্য বলি যুবক, এই রজব মাস চলতেছে, রজব মাস, আরবি রজব মাসের পরেই হলো শাবান, শাবানের পরেই হলো রমজান। রজব মাসে আমার নবী রহমতের নবীর মেরাজ, যেই মেরাজের ঐতিহাসিক সফরে আল্লাহ পাক তার বন্ধুরে নিজের হাতে 5 ওয়াক্ত নামাজ দিয়া দিয়েছেন। সবগুলি ইবাদত কখনো কখনো আল্লাহ জিব্রাইল মারফতে দেয়, কিন্তু নামাজ নামক ইবাদত আর হুকুমটা আল্লাহ পাক জিব্রাইল মারফতে দেয় নাই, আল্লাহ নিজের হাতে বন্ধুরে দিয়া দিছে। মায়া নবী দয়ার নবী মেরাজ গেলেন, উম্মে হানির ঘরে নবী শায়িত, আল্লাহ নবীকে জিব্রাইল বুরাকের পিঠে সওয়ার করায়া নবীকে রওনা দিয়ে দিলেন। কোথায় গেলেন? মসজিদে আকসায় গেলেন, বাইতুল মুকদ্দাসে গেলেন। ফিলিস্তিনে যেই মসজিদ বর্তমানে ইহুদিদের দখলে, এই মসজিদে আমার আপনার নবীকে বাইতুল্লাহ থেকে সফর করালেন, হাজার হাজার মাইল দূর বুরাকের পিঠে সওয়ার করায়া। কি সেই বুরাক? মানুষের দৃষ্টি যত দূর যায়, বুরাকের একটা কদম তত দূর যায়, শৌকের সাওয়া যত দূর যায়, বুরাকের একটা কদম তত দূর যায়। এই বুরাকের পিঠে সওয়ার করায় আমার নবীকে জিব্রাইল আমিন বাইতুল মুকদ্দাসে জমা করলেন, হাজির করলেন। ওইদিকে আল্লাহ পাক আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সকল নবী 1.25 লক্ষ নবীকে আল্লাহ বাইতুল মুকদ্দাসে আগেই জমা করে রাখছেন, আর বলেছেন ও আদম অপেক্ষা করো, সুস্বাগতম জানানোর জন্য অপেক্ষা করো, প্রধান অতিথি আসতেছে। কে সেই প্রধান অতিথি? আল্লাহ বলে আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, যারে পাঠাইছি দুনিয়াতে সবার পরে, কিন্তু প্রধান অতিথি বানাইছি আমি আল্লাহ তারে। আরেকটু জোরে আওয়াজ দিয়া, আরো জোরে আওয়াজ দিয়া। উলফত মে তেরি ওয়াইসি নে দন্দান কুতুরা, भू बकर उमर नक्श कदम तेरा न छोरा,
आशाक नबी वाके असरार मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना सरकार का सरकार है सरकार मदीना गुलजार का गुलजार है गुलजार मदीना मुसलमानेर आवाज़े बोलो अल्लाहु अकबर। नबीजिके निये हाजिर हलेन मस्जिदे আকসায় नबीके निये हाजिर हलेन आदम नबीर साथे परिचय पर्व हलो इब्राहिम नबीर साथे परिचय हलो नूह नबीर साथे आमार आपनार नबीर परिचय हलो सबाई नबीके सुस्वागतम जानाइतेছেন आहलान साहला जानाइतेছেন। एइबार नबीके निया जिब्राइल आमीन रवाना दिलेन। আল্লাহ পাক কই জিব্রাইল আযান দাও আযান দাও আজকে মসজিদে আকসায় 2 রাকাত নামাজ হবে আযান 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 দাও। জিব্রাইল আযান দেওয়া শুরু করলেন আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না বলে জিব্রাইল থেমে গেলেন। আল্লাহ কই জিব্রাইল থামছো কেন? জিব্রাইল কয় ও মালিক কোন নবীর নাম নিব? সব নবী তো এই জায়গায় হাজির আজানের ভিতরে কোন নবীর নাম নিমু? আল্লাহ পাক কই জিব্রাইল কি প্রশ্নটা করছো তুমি? সব নবীর আমি আল্লাহ জমা করছি প্রধান অতিথি বানাইছি আমার বন্ধুরে আজকে ইমামতি করবে আমার বন্ধু আর তুমি আজানে কার নাম নিবা এটা প্রশ্ন করছো। দেরি করবা না তাড়াতাড়ি আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম বলে দাও। আজানের ভিতরে আমার আপনার নবীর নাম উচ্চারণ হলো। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন কই জিব্রাইল সকল নবীরে যায় বলো মসজিদে যেন কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে যায়। এইবার মসজিদের ভিতরে 2 রাকাত নামাজ আদায় হবে। জিব্রাইল সামনের কাতারে আদম নবীও সামনের কাতারে নূহ নবীও সামনের কাতারে দাউদ নবীও সামনের কাতারে ইব্রাহিম নবীও সামনের কাতারে জলিল কদর সব পয়গম্বর সামনের কাতারে দাঁড়ায় আছেন। এইবার আল্লাহর নবী বলেন আমি দেখতেছি জিব্রাইল ইকামত দেওয়া শুরু করে দিয়েছেন অথচ ইমাম কে হবে কেউ জানে না। নামাজের ইকামত শুরু হয়ে গেল ইমাম কে হবে কেউ জানে না। নবীজি বলতেছেন আমি মনে মনে ভাবতেছিলাম মনে হয় জিব্রাইল নিজেই আজকে ইমামতি করব কিন্তু ইকামত শেষ হলে পরে নবী বলতেছেন ভাই জিব্রাইল ইকামত তো শেষ করে দিয়েছো কিন্তু ইমাম সাহেব কই ইমামতি করব কে? সাথে সাথে জিব্রাইল আমার আপনার নবীর হাত মোবারক আস্তে করে ধরে মুস্কি হাসি দিয়ে কয় নবী গো আজকে এত বড় জামাতের ইমামতি আল্লাহ আপনাকে দান করেছে। আল্লাহ সকল নবীর ইমাম হলেন আমার আপনার নবী ঠিক না? জোরে বলেন আরো জোরে। এই ইমামুল আম্বিয়া তুম पर सलाम ऐ हमारे दिल रुबा तुम पर सलाम दिल सदा कहता रहा तुम पर सलाम ऐ हबीबे किबरिया तुम पर सलाम मस्जिदे अक़सा में जुमला अंबिया मस्जिदे अक़सा में जुमला अंबिया मुक़्तदी थे और भी है तुम मुक़्तदा मुक़्तदी थे और भी है तुम मुक़्तदा ऐ हबीबे किबरिया तुम पर सलाम दिल सदा कहता रहा तुम पर सलाम। मुसलमानेर आवाज़े को अल्लाहु আকবার। নবীজি বলেন ওই সন্তান
যেই সন্তান কোরআন মতো কোরআন শিখলো, কোরআন মতো চললো, হাফেজ কোরআন হইল, আলেম হইল, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন, কিয়ামতের ময়দানে আল্লাহ একটা মুকুট নিয়ে দাঁড়ায় থাকবো, পাগড়ি নিয়ে দাঁড়ায় থাকবো। কইব কই তোমরা বাপ মা? নবীর বাপ মা দেয় কইব মালিক আমরা অমুক নবীর আব্বা, অমুক নবীর আম্মা। আল্লাহ কইব আমি কোন নবীর বাপ মারে খুঁজি না, আমি নবীর বাপ মারে খুঁজতেছি না। হঠাৎ করে আল্লাহর সামনে হাফেজের মা, হাফেজের বাবা, আলেমের বাবা, আলেমের মা এসে কইব মালিক আমি অমুক হাফেজ কোরআনের আব্বা, অমুক হাফেজ সাহেবের আম্মা। আল্লাহ কইব আমি তো তোমাদেরকে খুঁজতেছি। দুনিয়ার জমিনে তোমরা চলেছো একদিকে, সমাজ চলেছে একদিকে, 100টা ছেলের ভিতরে 90টা ছেলে গেছে স্কুলের দিকে, আর তোমরা বাপ মা সন্তান নিয়ে আইছো, তোমরা বাপ মা সন্তান নিয়ে রওনা দিছো মাদ্রাসার দিকে। সমাজের মানুষ তোমাদেরকে বিরোধিতা করছে, কত মানুষ তোমারে কত কথা কইছে, ফুলাটার মাদ্রাসায় পড়ায়ও না, জীবনটা নষ্ট করো না, কোনো সার্টিফিকেট নাই, চাকরি পাইতো না, কেমনে চলবো, কেমনে খাইব, বউ ফলবো কেমনে, কত কথাই না তোমরা বাপ মা শুনেছো। কিন্তু মানুষের কথায় কান দাও নাই, বরং আমি আল্লাহকে খুশি করার জন্য যখন মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দিয়েছো, ওই দিনই আমি আল্লাহ তোমরা বাপ মার জন্য পাগড়ি বানায় রাখছি। সুবহানাল্লাহ জোরে কও, আরেকটু জোরে কও না সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? একটু আওয়াজ দিয়া মালিকের নাম কার? वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, आती नहीं कुछ कमी है अक्ल खुदा दान, ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का कर याद, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हम, फूलों की तरह नरम मिजाज अपना है नज़र, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम। मुसलमाনের आवाज़ को अल्लाहु আকবার। এ আল্লাহর গোলাম, এজন্য বলি ওই সিনা যেই সিনা আল্লাহ তাআলা চয়েস করে কোরআন ঢুকায়, এই সিনাওয়ালা যদি কিয়ামতের ময়দানে তার দ্বারা আল্লাহ পাক যদি তারে ডাকেও, তার দ্বারা দুনিয়ায় যদি কোনো গুনাহ হয়, তার দ্বারা কোনো ভুলও যদি হয়, আল্লাহ পাক এই ইজ্জতটার খাতিরে হাসরবাসীর সামনে আল্লাহ তারে লজ্জা দিবে না, হাসরবাসীর সামনে আল্লাহ তারে লজ্জা দিবে না। আল্লাহ পাক ঘোষণা দিবে ইয়া মাশারাল উলামা তামাইয়াজু বাইনাহুম, ও উলামায়ে কেরাম হাফেজে কোরআন তোমরা যারা আছো, তোমরা সাধারণ মানুষ থেকে আলাদা হয়ে যাও। তখন আলেম হাফেজদের ভিতরে যদি কেউ দুনিয়ায় ভুলও করে থাকে, আল্লাহ পাক আলাদা করে পর্দার ভিতরে নিয়ে কইব কেন তুমি এই ভুলটা করছো, আমি তোমাকে কোরআন দিয়েছি, তোমার সিনাকে আমি আল্লাহ নিজে চয়েস করে কোরআন দিয়েছি, কোরআনের নূর তোমার সিনায় আমি আল্লাহ চয়েস করে দিয়েছি, ভুলটা তুমি কেন করছো? আমি তো তোমার সিনাকে চয়েস করেছি এই সিনা জাহান্নামের আগুনে জ্বালানোর জন্য নয়, জাহান্নামের আগুনে জ্বালাইবার জন্য তো আমি তোমারে চয়েস করি নাই। কেন ভুল করেছো? আমি যার চয়েস করেছি তাকে আগুনে পুরাইবার লাগে চয়েস করি নাই। কইব মালিক ভুল হয়ে গেছে, মাপ চাই, শয়তানের ধোঁকায় পড়ে ভুল করে ফেলেছি। আল্লাহ পাক পর্দার আড়ালেই কইব যাও আমার কোরআনের ইজ্জতের খাতিরে মাফ করে দিছি। হাদিস শরীফে নবী বলেন এই কথাটা আল্লাহ পাক যে কইব কেন ভুল করেছ, হাসরবাসী সাধারণ মানুষ দেখবেও না শুনবেও না, সাধারণ মানুষের বিচার আচার একে একজনে আরেকজনেরটা দেখব, কিন্তু আলেম কোনো ভুল করলে আল্লাহ যদি বিচার করে, আল্লাহ যদি তারে জিগায়, কুনানো নিয়ে জিগাইব, কেমনে জিগাইব, এটা সাধারণ হাসরবাসী দেখতো না শুনতো না। সুবহানাল্লাহ। শুধু কোরআনের ইজ্জতের খাতিরে আল্লাহ কইব আমি তোমার চয়েস করে তোমার সিনা কোরআনের নূর দিছি, এই জাহান্নামের আগুনে জ্বালাইবার জন্য না। ভুল কেন করছো? পর্দার আড়ালে আলেমরা ভুল কইব আল্লাহ ভুল হয়ে গেছি, মাফ করে দিলাও। আল্লাহ কইব যাও তোমারে মাফ করে দিছি, ওয়ালা উবালি ওয়ালা উবালি, আমি কারো কোনো পরোয়া করলাম না। সুবহানাল্লাহ। আরো জোরে কর।
দিল্লির শাহী মসজিদ জুম্মার নামাজ পড়ে মানুষেরা বের হয়েছে। একজন খ্রিস্টান পণ্ডিত হাতের মধ্যে ইঞ্জিল কিতাব লইয়া কয়, মুসলমান তোমরা বলো ইঞ্জিল, তোমরা বলো কোরআন সত্য, আমরা বলি ইঞ্জিল কিতাব সত্য। তোমরা বলো ইসলাম ধর্ম সত্য, আমরা বলি খ্রিস্টান ধর্ম সত্য। এই বিতর্কের প্রয়োজন নাই, চলো আমরা একটা চ্যালেঞ্জ করে নিই, একটা পরীক্ষা করে নিই। পরীক্ষার দ্বারা বুঝবো কোন কিতাব সত্য আর কোন ধর্ম সত্য। মুসলমানেরা কই, কেমনে তুমি পরীক্ষা করবা, কেমনে তুমি চ্যালেঞ্জ করবা? কয়, আগুন জ্বালাবো, আগুনের ভিতরে আমার হাতের ইঞ্জিল আমি ফেলাই দেব, তোমরাও তোমাদের কোরআন আগুনের ভিতরে ফেলাইবা। এরপরে আমরা দেখব কোন কিতাব জ্বলে, কোন কিতাব জ্বলে না। যেই কিতাবটা জ্বলবে না বুঝবো ওই কিতাবটা সত্য এবং এই ধর্মটাও সত্য। এই কথা বলতে সাধারণ মুসলমান কয়, বলো ও মিয়া, আমরা এত কিছু বুঝি না, কোরআনের মহত্ব বরত্ব সম্পর্ক আমরা এতটা জানি না। যদি বাহাদুরি দেখাইতে হয় তাহলে চলো শাইখুল হাদিস সাহেবের কাছে যাই, চলো মুফতি সাহেবের কাছে যাই, চলো মুহতামিম সাহেবের কাছে যাই, চলো মসজিদের ইমাম সাহেবের কাছে যাই। আমরা সাধারণ মানুষ, আমরা এত কিছু বুঝি না। আপনাদেরকেও বলি, আপনাদেরকেও যদি কেউ ইসলামের কথা কইয়া ফিতনা লাগাইতো চায়, নামাজ ইবাই হয় না হিবায় ফরন লাগে, ইবাই হয় না হিবায় করণ লাগে, যদি কেউ বুঝাইতো চায় তাহলে আপনি কোনো তর্কে যায়েন না। এ যদি হাদিস নিয়ে বুখারি বুখারি কয়া কয়া যদি আপনার সামনে আইয়া হাজির হয়, আপনি কোনো তর্কে যায়েন না। খালি কি কথা কইবেন? খালি কইবেন, ভাই আমি তো বুখারিও বুঝি না, হাদিসও বুঝি না। যারা বুঝে চলেন শাইখুল হাদিস সাহেবের কাছে যাই, চলেন মুফতি সাহেবের কাছে যাই, চলেন মাদানিয়া মাদ্রাসায় যাই, চলেন মোহাম্মদিয়া মাদ্রাসায় যাই। এই কথা কইয়া তারে কোনো রকম খালি হুজুরের কাছে নিয়ে আসেন। কিন্তু আমি বইলা দিলাম, যখনই আপনি মাদ্রাসার কথা কইবেন, মুফতি সাহেবের কথা কইবেন, তখনই তার পণ্ডিতি সাথে সাথে শেষ হয়ে যাইব। তখনই আপনারে কইব, ভাই আমার পেটে মুসল মারছে, একটু পরে যাই, ঠিক না? তখন কইব, ভাই টয়লেট আছে নি দাঁড়ো। কারণ এরা পণ্ডিতি সব সাধারণ মানুষের সামনে, ঠিক কিনা? এজন্য আপনারাও তর্কে যাইবেন না, বিতর্কে যাইবেন না। কারণ এরা দুই একটা হাদিস লইয়া আইছে মুখস্থ কইরা আপনার হারাই দিব। আপনি কি কইবেন এটাও জানে। এই ফিতনাবাজদের কাছ থেকে যদি বাঁচতে চান তাহলে হুজুরের কাছে নিয়ে আইবেন, মুফতি সাহেবের কাছে নিয়ে আইবেন। পারবেন না? আলেম কি দরকার? মৌলবী কিলা কেন লাগবে? তবলিগ করতে আবার হুজুর লাগবে কেন? তবলিগ করতে আবার মৌলবী লাগবে কেন? যদি আপনার এই ধরনের কথা কয় তাহলে আপনি কইবেন তবলিগ না, খালি একবারে জীবনের শুরু থেকে লিয়া মরণ পর্যন্ত হুজুর লাগে। যদি এটা বুঝতে হয় তোমার সাথে তর্কের প্রয়োজন নাই, আসো হুজুরের কাছে যাই, দেখবেন সব সাদিয়ানি কাদিয়ানি সব বাগবো, ফালাইতে ফালাইতে যাইব, আপনার সামনে দাঁড়াইবার ক্ষমতাও পাইব না, ঠিক কিনা? এর জন্য বাতিলের সাথে আপনারা লড়তে যাবেন না। বাতিলরে কোনো রকম বুঝাইয়া শোনাইয়া আতে পাওয়া দুইটা তু তার আতাইয়া, তু তার মাঝে আতাইয়া খালি কইবা, বাইনু ভাই আইন আইন মুফতি সাহেবের কাছে যাই, হুজুরের কাছে যাই, এ খালি আপনার তু তার আতাইব। কইব, ভাই আজকে না ভাই কালকে, আজকে না ভাই কালকে, এখন না ভাই বিকালে, এখন না ভাই। এরপরে আর আপনার দাঁড়ই আইতো, কইয়ে দিলাম দাঁড়ই আইতো। দিল্লির মসজিদের মুসল্লির ঐক্যতেই কইছে, কয় চলেন আপনি যে কোরআন শরীফ আগুনে ফালাইতে কন, আর আপনি হাতের ইঞ্জিল যেটা লই আইছেন এইটারও আগুনে ফালাইতে কন, এরপরে পরীক্ষা করতে কন কোনটারে আগুনে জ্বালায় আর কোন কিতাব জ্বলে না। এটা আমরা এত কিছু বুঝি না ভাই, আমরা এত কিছু বুঝবো না, আমরা এই চ্যালেঞ্জ দিতেও পারবো না। চলেন যাই মুফতি সাহেবের কাছে, বড় হুজুরের কাছে যাই। তখনকার সময়ের সবচেয়ে বড় হুজুর শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, যার এক বিপ্লবী ফতোয়ার কারণে ভারতবর্ষ স্বাধীন হয়েছে, শুধু তার এক ফতোয়ার কারণে। আল্লাহু আকবার জোরে বলেন। ইংরেজদের কাছ থেকে ভারতবর্ষ স্বাধীন হয়েছে শুধু তার এক ফতোয়ার কারণে। ফতোয়াটা ছিল ভারতবর্ষ দারুল হার্ব হয়ে গেছে, ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা ফরজে আইন। আল্লাহ পাক তার এই ফতোয়াটাকে প্রতিটা ভারতবাসীর অন্তরে অন্তরে আল্লাহ পৌঁছে দিছে। ফতোয়া দিয়েছেন ইনি, কিন্তু পৌঁছে দিছে আল্লাহ নিজে। আল্লাহু আকবার জোরে বলেন।
ইব্রাহিম পয়গম্বরের মতো আল্লাহ কই ইব্রাহিম আজান দাও, আজান দাও, আজান কয় কের আজান, কয় হজের আজান, হজের আজান দাও। মালিক শুনবো কেমনি? আমি বাইতুল্লাহ থেকে হজের আজান দিব, পৃথিবীর বিভিন্ন প্রান্তে আমার আওয়াজ যাবে কেমনে? আল্লাহ কয় ইব্রাহিম আজান দেওয়া তোমার কাম, পৌঁছায় দেওয়া আমি আল্লাহর কাম। শুধু খালি ওই সময়ের মানুষে শুনছে না, কিয়ামত পর্যন্ত যত মানুষ আইব রূহ জগতে আছে, যদি আল্লাহ পাক তারে হজ তার কপালে নসিবে রাখে, সে ইব্রাহিম আলাইহিস সালামের ওই হজের আজান শুনছে এবং লাব্বাইক জবাব দিছে। আল্লাহু আকবার জোরে বলেন। লই আইছে তারা হুজুরের কাছে, হুজুর ও কি কয় দেখেন, আমরা বুঝি না হুজুর, কি কও তুমি? কয় হুজুর আপনারা বলেন ইসলাম ধর্ম সত্য, আমরা বলি খ্রিস্টান ধর্ম সত্য, আপনারা বলেন কোরআন সত্য, আমরা বলি ইনজিল সত্য। এই বিতর্ক আর ঝগড়ার প্রয়োজন নাই, চলেন আমরা একটা চ্যালেঞ্জ করি, একটা পরীক্ষা করে দেখি কোন কিতাব সত্য। হুজুর বলতেছে কেমনে? কয় বিশাল একটা আগুন জ্বালাবো, এই আগুনের মধ্যে আপনারাও আপনাদের কোরআন ফালাইবেন আর আমিও আমার হাতের ইনজিলটা এই আগুনের মধ্যে ফালাবো, এরপরে দেখবো কোনটা জ্বলে আর কোনটা জ্বলে না। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি চ্যালেঞ্জ গ্রহণ করলাম, তারিখ ধার্য করো, এলান করে দাও, জানায় দাও, হাজারো হাজারো মানুষের সমাগম ঘটাও। টাইম টেবিল ঠিক করা হলো, জায়গা ঠিক করা হলো, তারিখ ঠিক করা হলো, মাইকিং করা হলো। হাজারো মানুষ, মুসলমান অমুসলমান সবাই জমা হয়ে গেল শুধুই এই চ্যালেঞ্জটা দেখার জন্য। প্রত্যেকেরই মনের ভিতরে কৌতূহল, এত বড় একটা চ্যালেঞ্জ, তাহলে আজকে দেখা দরকার কোরআন সত্য নাকি ইনজিল কিতাব সত্য, একটু দেখবো কোন কিতাবকে আগুন জ্বালায়, কোন কিতাবকে আগুন জ্বালায় না। এইবার আল্লাহর ওলি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি মাইকটা তিনি হাতে নিছেন, হাতে নিয়ে বলেন, উপস্থিত জনতা, তোমরা যারা হাজির হয়েছো আজকের এই চ্যালেঞ্জ দেখার জন্য, আমি তোমাদেরকে লক্ষ্য করে বলি, এই ভাই আমাকে চ্যালেঞ্জ দিয়েছে, আমি কোরআন আগুনে ফালাবো, সে তার হাতের ইনজিল আগুনে ফালাবে। আমি তার চ্যালেঞ্জ গ্রহণ করেছি, কিন্তু আমি আপনাদের সামনে বলি, আমি চ্যালেঞ্জটা আর একটু বাড়াইয়া নিলাম, বাড়াইয়া। কেমনে? কয় কেমনে? কয় এমনে, আমি আমার কোরআন বুকে লইয়া আমি নিজে আগুনে জাপ দিব, সেও তার ইনজিল বুকে লইয়া নিজে আগুনে জাপ দিব। মাতুন না দিবা, আল্লাহু আকবার কও। এবার দেখা যাবে কাকে আগুন জ্বালায়, কারে আগুন জ্বালায় না। যেই কিতাব সত্য হবে এই কিতাবও জ্বলবে না, যে কিতাব বুকে লইয়া জাপ দিছে সেও জ্বলবে না। এই কথা বলা মাত্রই দেখা যায় খ্রিস্টান পণ্ডিত তার পেটের মধ্যে মুচড় মারছে। মাইকটা হাতে নিয়ে কও, হুজুর মাপ চাই, মাপ চাই, আমি এত বড় চ্যালেঞ্জ নিতে পারবো না, আমি এত বড় চ্যালেঞ্জ নিতে আসি নাই, আমি ইটা পারতাম না। আল্লাহ বলি কয়, আমি যদি পারি তুমি কেন পারবা না? ঠিক না? নি জোরে কও, আমি যদি পারি তুমি কেন পারবা না? আমার তো বিশ্বাস আল্লাহ পাকের কালাম কোরআনও জ্বলবে না, আমিও জ্বলবো না। তোমার যদি ইনজিল সত্য হয়, ইনজিল কিতাবও জ্বলবে না, তুমিও জ্বলবে না। অসুবিধাটা কি? অসুবিধাটা কি? কয় না হুজুর আমি পারবো না। আল্লাহর ওলি কয়, দেখো দৌড় দিও না, দৌড় দিলে কিন্তু কিল একটাও মাটি পড়তো না। দেখছো নি কি জাত মানুষ আইছে? ঠিক না? যেরকম ও দেখছো সাইরো ভাই মানুষ দেখছো, কিল একটা ঘুষ একটাও মাটি পড়তো না, বর্ত হয়ে দিবে, বর্তা। দৌড় দিও না। কয় হুজুর, হুজুর আপনি আমার বাঁচান। হুজুরকে আমি বাঁচাইমো, আগে কও কি ষড়যন্ত্র লইয়া আইছো ওইটা কও, ষড়যন্ত্রটা কও, ষড়যন্ত্রটা কও, নাইলে মানুষ কিন্তু রেডি আছে, মানুষও হাউকাউ করতেছে, হ্যাঁ হুজুর যদি পারে তুমি কেন পারবা না? হয়েছে নি কাম? সবে কয় ওইটা তো আরো বালা, এটা তো আরো বালা। আমরা ইসলাম খালি দেখতাম কোরআন জ্বলে না ইনজিল জ্বলে, এখন দেখবো কোরআনের সাথে মানুষও জ্বলে না জ্বলে না। ঠিক না? কয় না হুজুর আমি মাপ চাই,
এরপরে কয় হুজুর আমি একটা ষড়যন্ত্র নিয়ে এসেছি, সেই ষড়যন্ত্রটা হলো আমার হাতের ইঞ্জিলটা কেমিক্যাল মাখাই আনছি, মেডিসিন মাখাই আনছি। এটা এমন এক মেডিসিন মাখাইছি, এই মেডিসিন যদি কোনো বস্তুতে মাখানো হয় তাহলে এই মেডিসিনের কারণে আগুন এই বস্তুটারে জ্বালাবে না। ইঞ্জিল কিতাবটা আমি কেমিক্যাল মাখাই আনছি, এজন্য ইঞ্জিল যদি আগুনে ফালাই ইঞ্জিল কিতাবকে আগুন জ্বালাবে না। এটা ইঞ্জিল কিতাবের পাওয়ার না, কেমিক্যালের পাওয়ার। কেরামতিটা হইল কেমিক্যালের, মেডিসিনের। এই মেডিসিন আমি ইঞ্জিল কিতাবে মাখাইছি, আমার বডিতে মাখাইছি না। অতএব আমি যদি ইঞ্জিল নিয়ে আগুনে ঝাঁপ দেই ইঞ্জিল ঠিকই জ্বলবে না, কিন্তু আমারে আগুনে ছাড়ত না। কতে এখন এলান দিলাম, তুমি মাইকে কইলাও কেডা দিচ্ছে আর কেডা হারছে, নাইলে কিন্তু উপায় নাই। এই যে বাটফারিটা করছো এটা মানুষে জানাও। তখন মাইক লইয়া কয় ভাই ভাই আমি একটা বাটফার, আমি একটা সিটার, আমি বাটফারি লইয়া ইসলাম, আমি ইঞ্জিল কিতাব লইয়া এসেছি যেটা আমার হাতও আছে, এটার আমি কেমিক্যাল মাখাই আনছি, মেডিসিন মাখাই আনছি। এই মেডিসিনের কারণে আগুনে জ্বালাইতো না, এটি ইঞ্জিলের পাওয়ার না, ইঞ্জিলের কেরামতি না। অতএব আজকে আমি নিজে নিজে স্বীকার করলাম আমি পরাজিত, আর ইসলাম ধর্ম বিজয়ী। হুজুর জয়ী হয়েছে, আমি পরাজিত হয়েছি। ইসলাম ধর্ম সত্য আর আমি মিথ্যা। সাথে সাথে 20,000 খ্রিস্টান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে কও। তাহলে কোরআনে পাওয়ার আসেনি না নাই? এবার মুসলমানরা কো হুজুর আপনি এটা কি কইলেন? হুজুর এটা কি কইলেন? এ যদি মাইনে লইতো, এ যদি কইতো ঠিক আছে আগুনে ঝাঁপ দিব, ওরে আগুনে জ্বালাইতো আমাদের কোনো আপত্তি নাই, আমরা তো কষ্ট পাইতাম না। কিন্তু হুজুর আপনি যদি আগুনে ঝাঁপ দিতেন আর আপনারে যদি আগুনে জ্বালাইতো তাহলে আমরা আপনারে আর পাইতাম কোথায়? আপনারে যে আমরা হারাইতাম এটা আমরা কিভাবে মনে বুঝ দিতাম? হুজুর কও কি তোমরা মনে করছো কোরআন বুকে লইয়া আগুনে ঝাঁপ দিলে পরে আগুন আমারে জ্বালাইবো? আরে খুদার কসম একবার, খুদার কসম দুইবার, খুদার কসম তিনবার, 100 ইয়াকিন আমার ছিল যেই সিনার ভিতরেও কোরআন, যেই সিনার বাহিরেও কোরআন, এই কোরআন দিয়ে যদি আমি আগুনে ঝাঁপ দেই আগুন আমার পশমটাও জ্বালাইতো না। আল্লাহু আকবার। এই প্রতিষ্ঠান আপনাদের এলাকায় ঘরে ঘরে যেন আল্লাহ পাক এমন হাফেজ আলেম কবুল করে নেয়। আল্লাহ পাক প্রতিটা বাপ মারের জন্য আল্লাহ পাক হাফেজের বাপ মা বানায়। কিয়ামতের ময়দানে আল্লাহর হাতে ফাকরি পড়ার নিয়ত কার কার আছে একটু হাত উঠে আল্লাহরা দেখো। আল্লাহর হাতে ফাকরি যদি সন্তানরে মাদ্রাসায় পড়াই, হাফেজ বানাই, আলেম বানাই, তাহলে আল্লাহ নিজের হাতে ফাকরি পড়াইবে, আল্লাহ নিজের হাতে ফাকরি পড়াইবে। এই মসজিদের সম্পর্ক আল্লাহর ঘর খানায় কাবার সাথে, এই ঘরের সম্পর্ক আল্লাহর ঘর বাইতুল্লাহর সাথে। এজন্যই কিয়ামতের ময়দানে, কিয়ামতের দিন সব ধ্বংস হইব, কিন্তু আল্লাহর ঘর মসজিদগুলা দাঁড়ায় থাকবো। আর যারা মসজিদ আবাদ করত, যারা মসজিদে নামাজ পড়ত, জমাতে নামাজ পড়ত, মসজিদের হক আদায় করত, এলাকার মসজিদের হক আসেনি না নাই? জোরে কই। যে এলাকায় যে মসজিদ আল্লাহ কবুল করছেন, এই মসজিদের হক হইল, এই মসজিদের পাওনা হলো এলাকার মানুষ এই মসজিদে জমাতের সাথে নামাজ পড়ত। এটা হলো মসজিদের পাওনা। যদি আমরা এটা না করি, মসজিদে যদি জমাত না যাই, তাহলে মসজিদ আল্লাহর আদালতে যারা মসজিদে নামাজ পড়ত না তাদের বিরুদ্ধে মামলা দিব। মামলা, মসজিদ হইব বাদী, মসজিদ হইব বাদী, আর আসামি হইব আমি আপনি যারা মসজিদে জামাতে যাইতাম না। মসজিদ কইব আল্লাহ আমি তার এলাকার মসজিদ, জিগাও হক আদায় করছিনি, আমি মসজিদের দ্বারে কত আইলো আর গেল, কিন্তু আজান তার কানেও গেল, আমার হক আদায় করে নাই। মসজিদ যদি আপনি আমার বিরুদ্ধে মামলা দেয়, আল্লাহর ঘর মসজিদ যদি মামলা দেয়, তাহলে বাঁচবার উপায় আছে? জোরে কই। শুধু খালি মামলা হাসরের মাঠে তা দিব তা না, বরং এলাকার মানুষ মসজিদ যদি আবাদ না করে, মসজিদ যদি আবাদ না করে জমাতের সাথে
পরিপূর্ণরূপে মসজিদে যদি জামাত আদায় না হয় তাহলে দুনিয়াতেও এই মসজিদ কান্না করে, মসজিদে কান্দে। এটা বাস্তব ঘটনা শোনাই। পাকিস্তানে দাওয়াত ও তবলিগের এক জামাত, তারা বের হয়েছে, কোথাও যাবে দাওয়াতের কাজে। হঠাৎ কোনো একটা জঙ্গল পার হওয়ার সময় দেখে মসজিদ দেখা যায়। তো তারা মসজিদ দেখে মসজিদের ভিতরে ঢুকছে। এই মসজিদেই তারা অবস্থান নিব মনে মনে ভাবতেছে, এই মসজিদেই তারা থাকবে। কিন্তু এলাকার কিছু যুবক খেলাধুলা করতেছে মাঠে একটু দূরে। যুবকরা দৌড়ে আসছে, আইসা কয়, হুজুর আপনারা এই মসজিদে ঢুকছেন কেন? কেন মসজিদে ঢোকা কি কোনো গুনাহ নেই? মসজিদে ঢুকলে তো সওয়াবের না। কয় এই মসজিদে ঢুকছেন কেন, কি করবেন? আমরা আজকে রাত্রে এই মসজিদে থাকবো। কয় জিনা এই কাজ করেন না, এমন কামই করেন না। কেন? কয় এই মসজিদ থেকে রাত যখন গভীর হয় তখন একটা কান্নার আওয়াজ ভেসে আসে। মসজিদের আশেপাশে মানুষ ছিল, কিন্তু গভীর রাতে মসজিদ থেকে এমন কান্নার আওয়াজ, মানুষ ফুফায়া 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 যেভাবে কান্দে, এভাবে অসংখ্য অগণিত মানুষের কান্নার আওয়াজ রাত 12টার পর থেকেই মসজিদে শুরু হয়। আর এজন্য আশেপাশে যে মানুষজন আসছিল বাড়িঘর বানায়া, সবাই ডরে বাড়িঘর এখান থেকে সরাইয়া বহু দূর নিয়ে গেছে। হুজুর আমরা এখানে খেলাধুলায় আছি, আপনাদের ভালোর জন্য কই, মসজিদে থাকেন না। এই মসজিদে যে কি আছে এটা আল্লাহই জানে। এলাকার সব মানুষের ডরায়। দাওয়াত ও তাবলীগের আমির সাহেব কয়, ঠিক আছে তোমাদের কথাটা আমি শুনলাম, তোমাদের কথাটা আমি শুনলাম, আমরা একটু পরামর্শ করি কি করা যায়। এইবার আমির সাহেব সাথীদের নিয়ে তিনি পরামর্শে বসে গেলেন। সাথীদেরকে বলেন, সাথীরা তোমরাও তো শুনেছ, এবার তোমরা বলো কি করব। আমরা কি মসজিদে রাত্রে থাকবো নাকি অন্যত্র চলে যাব? একটু কমাও, একটু কমাও। আমরা কি মসজিদে থাকবো নাকি অন্যত্র চলে যাব বলো। সাথী সঙ্গীরা কয়, হুজুর আপনি যে ফয়সালা দেবেন সেটাই অধিকাংশের মত আসলো যে না, আমরা রাত এই মসজিদেই থাকব এবং আমরা দেখব বুঝবো এই কান্নাটা কিসের কান্না। এলাকার যুবকরা যখন বলতেছে গভীর রাতে কান্নার আওয়াজ, তাহলে আমাদেরও বোঝা দরকার এটা কিসের কান্না। এশার নামাজ পড়ার পর আমির সাহেব সবাইকে নিয়ে বসে গেল। এই সাথী সঙ্গীরা তোমরা খেয়ে দে ঘুমায় পড়ো, যার যার বিছানায় তোমরা ঘুমিয়ে পড়ো, আমি একা একা জাগনা থাকবো। আমি একটু লক্ষ্য করব, আমি একা একাই জাগনা থাকবো, আমি জেগে জেগে খেয়াল করব কিসের কান্নার আওয়াজ, কিসের কান্নার আওয়াজ আমি খেয়াল করব, তোমরা ঘুমাও। সাথীরা কয়, হুজুর আমরা আপনাকে রেখে কেমনে আমরা ঘুমাবো? হুজুর কই, নো টেনশন, কোনো টেনশন নাই, তোমরা ঘুমাও, নিশ্চিন্তে ঘুমাও, কোনো সমস্যা যদি হয় আমি তোমাদেরকে ডাকবো। সাথীরা যার যার বিছানা করে ঘুমিয়ে পড়ল। কিন্তু বলুন তো এই ধরনের সংবাদ শোনার পরে কি কেউ ঘুমাইবনি? হ্যাঁ, এমনি ভিতরে ডর থাকলে ঘুমায় না, ঠিক না? নি ওয়ারেন্টের আসামি যে হয়, ওয়ারেন্টের আসামি ঠিক মতো ঘুমোয়নি। বাতাস আইছে, গাছ থেকে ফাতা পড়ছে, ওয়ারেন্টের আসামি দিছে দৌড়।
কিরে কি হয়েছে, তুই দৌড় দিলে কে? ও পুলিশ আইছে। দূর আলো বাতাস আইছে, গাছের ফাতা পড়ছে। দূর আমি শুনছি বুট জুতার আওয়াজ। হ্যাঁ, পুলিশের জুতার আওয়াজ শুনে ভিতরে যার ডর আছে এর কি আর ঘুমাইব? সাথী সঙ্গীরা এরা বিশ্বনাথ ফরসে ঠিকই, কিন্তু সবাই মান ধরে রয়েছে যে দেখি কি হয়। রাত 12টা ওগুলি বিশ্বনাথ ফইরা লেফের তলে থেকে গড়ি দেখে 12টা কোন সময়। বুঝন তো লাগবো কিসের কান্নার আওয়াজ। আমার বাইরা বন্ধুরা, যুবক, রাত যখন 12টা বেজে গেল, হঠাৎ করে আমির সাহেব তিনি টের পেলেন মসজিদের ভিতর থেকে একজন মানুষের কান্নার আওয়াজ। কিন্তু এই কান্নাটা কোন দিক থেকে, সামন থেকে না পিছন থেকে না ডান থেকে না বাম থেকে বোঝা যায় না। এই একজন মানুষের কান্না দিয়ে শুরু হলো, একটু পরেই দেখা যায় একাধিক মানুষের কান্না। সাথে সাথে যারা ঘুমিয়ে আছিল সাথীরা সব ঘুম থেকে উঠে গেল। ওইটাই হুজুরের কাছে আইসা সবাই জড়ো হয়ে ডরায় কাঁপতেছে। ডানে তাকাইলে মনে হয় এই দিক থেকেই কান্নার আওয়াজ, বাম দিকে তাকাইলে মনে হয় এই দিক থেকেই কান্নার আওয়াজ, সামন থেকে পিছন থেকে উপর থেকে নিচ থেকে চতুর্দিক থেকেই কান্নার আওয়াজ। আমির সাহেব টেনশনে পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন আমির সাহেব। সাথী সঙ্গীরাও ভয় পায়, সবাই হুজুরের সাথে এসে জড়ো হয়েছে। কিন্তু আমির সাহেব যিনি ছিলেন তিনি যেমন আলেম তেমন তিনি আল্লাহ পাকের একজন বহুত বড় ওলি। পাকিস্তানের একটা জামাত কাকরাইল মসজিদে, ওই জামাতের সাথে তিনি নিজে বয়ান এই ঘটনা বলেছেন। আমরা জড়ো হয়ে আছি, আমির সাহেবের পাশে আমরা ভয়ে কাঁপতেছি। এই অবস্থায় আমির সাহেব হঠাৎ করে বলতেছে, বাবা ভাইয়েরা শোনো, ও আমার সাথে সঙ্গীরা তোমরা শোনো, লক্ষ্য করে শোনো, আমরাও কান্না শুরু করে দাও, আমরাও কান্না শুরু করে দাও। আমি বুঝে গেছি এটা কিসের কান্না, আমি বুঝে গেছি এটা কিসের কান্না, তোমরাও কান্না শুরু করো। এইবার সাথী সঙ্গীরা হাত উঠাইছে, মোনাজাত দিছে আল্লাহর দরবারে, মোনাজাত দিয়ে কান্না শুরু করে দেয়। এইদিকে কান্না আসে, অদৃশ্য আওয়াজ থেকে কান্না, আর মসজিদের ভিতর থেকে দাওয়াত তাবলীগের সাথীরা মোনাজাতে আল্লাহর দরবারে সমান তালে কান্নার আওয়াজ শুরু করলো। এইদিকে মসজিদের ভিতরে কোথায় থেকে কান্নার আওয়াজ, আর যেই আওয়াজ এই দিক থেকে আসতেছে তাবলীগের সাথীরাও সেই সমান তালে আওয়াজ দিয়া কাঁদতেছে। কিছুক্ষণ পরে দেখা যায় কান্না, ওই বাহিরের কান্নার আওয়াজ, অদৃশ্য আওয়াজটা আস্তে আস্তে থামতে শুরু হয়ে গেল। এদের কান্না যত বাড়ায় ওই কান্নার আওয়াজ তত কমে। আল্লাহু আকবার। এই কান্নার আওয়াজ যত বাড়ায় ওই কান্নার আওয়াজ তত কমে। এইভাবে কমতে কমতে একজন মানুষের কান্নার আওয়াজ রইল। এইবার আমির সাহেব বলতেছে, কে তুমি বলো, এটা কিসের কান্নার আওয়াজ, এটা কিসের কান্নার আওয়াজ, আমাদেরকে বলো। সাথে সাথে আওয়াজটা আসতেছে, হুজুর এটা কোনো জিনভূতের কান্না নয়, এটা কোনো মানুষের কান্না নয়, এই কান্নাটা হলো আল্লাহর ঘর মসজিদের কান্না। মসজিদের দেয়াল কাঁদতেছে, মসজিদের দরজা কাঁদতেছে, মসজিদের প্রতিটা ইট কাঁদতেছে, মসজিদের প্রতিটা বালুর কণা থেকে কান্নার আওয়াজ আসতেছে। মসজিদের নিচ থেকে কান্নার আওয়াজ, মসজিদের উপর থেকে কান্নার আওয়াজ। কি জন্য কান্না করো? তখন মসজিদ নিজেই কয়, এই এলাকার মানুষগুলি আমার হক আদায় করে না, দিন যায় রাত যায় মাস চলে যায়, আমার হক আদায় করে না। মসজিদ বানাইছে ঠিক, কিন্তু নামাজি নাই। আল্লাহু আকবার জোরে কও। ওরা মসজিদ বানাইছে ঠিক,
কিন্তু নামাজি নাই। এজন্য আমি মসজিদ কান্না করি। আল্লাহু আকবার জোরে বলো। এজন্য বলি যুবক মনে রাখবা, মসজিদ বানানি সোজা, কিন্তু মসজিদের হক আদায় করা কঠিন। মসজিদ বানানি সোজা, কিন্তু মসজিদের হক আদায় করা কঠিন। ভালো করে ইয়াদ রেখো, কিয়ামতের ময়দানে ওই মানুষগুলি যারা মসজিদের হক আদায় করত, যারা মসজিদে আইসা রেগুলার নামাজ আদায় করত, যারা জামাতের সাথে নামাজ পড়ত, এই মানুষগুলাকে কিয়ামতের ময়দানে মসজিদ, আল্লাহর ঘর মসজিদ, তাদেরকে যেইভাবে নৌকা তার যাত্রীগুলা নিয়ে পানিতে ভেসে বেড়ায়, মসজিদগুলি সমস্ত নামাজি মুসল্লিদেরকে তার যাত্রী বানাইয়া হাসরের ময়দানে আল্লাহর সামনে হাজির হবে। প্রশংসা করবো কার? আওয়াজ দিয়া কার? वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, आती नहीं कुछ कामी हक़ल खुदा दा, आती नहीं कुछ कामी हक़ल खुदा दा। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को करिया, जा बैठ किसी गार में अल्लाह को करिया। मुसलमाনের আওয়াজে বলো আল্লাহু আকবার। দাওয়াত তাবলীগের সাথীরা আমি সব সহ তারা সিদ্ধান্ত নিল আমরা সহজেই মসজিদ থেকে যাব না, প্রয়োজনে এক চিল্লা আমরা এই মসজিদে লাগাবো, প্রয়োজনে 40 দিন এই মসজিদে আমরা থাকবো। এলাকার মানুষগুলাকে মসজিদমুখী বানাইয়া, এলাকার মানুষগুলাকে মসজিদে জামাতি বানাইয়া, তারপরে পুরা একটা জামাত এলাকা থেকে তৈরি কইরা আমরা যাব। 40 দিন পর্যন্ত এলাকার ভিতরে তারা মেহনত কইরা গোটা এলাকার মানুষগুলাকে মসজিদে জমায়েত কইরা এই মানুষ নিয়ে আল্লাহর কাছে এমন কান্না কানলো, সেদিন থেকে মসজিদের কান্না বন্ধ হলো, আজও কান্না বন্ধ হয়েছে। এজন্য বলি যুবক, এই রজব মাস চলতেছে, রজব মাস, আরবি রজব মাসের পরেই হলো শাবান, শাবানের পরেই হলো রমজান। রজব মাসে আমার নবী রহমতের নবীর মেরাজ, যেই মেরাজের ঐতিহাসিক সফরে আল্লাহ পাক তার বন্ধুরে নিজের হাতেই 5 ওয়াক্ত নামাজ দিয়া দিছেন। সবগুলি ইবাদত কখনো কখনো আল্লাহ জিব্রাইল মারফতে দেয়, কিন্তু নামাজ নামক ইবাদত আর হুকুমটা আল্লাহ পাক জিব্রাইল মারফতে দেয় নাই, আল্লাহ নিজের হাতে বন্ধুরে দিয়া দিছে। মায়ার নবী দয়ার নবী মেরাজ গেলেন, উম্মে হানির ঘরে নবী শায়িত। আল্লাহ নবীকে জিব্রাইল বুরাকের পিঠে সওয়ার করায়া নবীকে রওনা দিয়ে দিলেন। কোথায় গেলেন? মসজিদে আকসায় গেলেন, বাইতুল মুকদ্দাসে গেলেন। ফিলিস্তিনে যেই মসজিদ বর্তমানে ইহুদিদের দখলে, এই মসজিদে আমার আপনার নবীকে বাইতুল্লাহ থেকে সফর করালেন, হাজার হাজার মাইল দূর বুরাকের পিঠে সওয়ার করায়া। কি সেই বুরাক? মানুষের দৃষ্টি যত দূর যায়, বুরাকের একটা কদম তত দূর যায়, শৌকের সাওয়া যত দূর যায়, বুরাকের একটা কদম তত দূর যায়। এই বুরাকের পিঠে সওয়ার করায় আমার নবীকে জিব্রাইল আমিন বাইতুল মুকদ্দাসে জমা করলেন, হাজির করলেন। ওইদিকে আল্লাহ পাক আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সকল নবী 1.25 লক্ষ নবীকে আল্লাহ বাইতুল মুকদ্দাসে আগেই জমা করে রাখছেন, আর বলেছেন ও আদম অপেক্ষা করো, সুস্বাগতম জানানোর জন্য অপেক্ষা করো, প্রধান অতিথি আসতেছে। কে সেই প্রধান অতিথি? আল্লাহ বলে আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, যারে পাঠাইছি দুনিয়াতে সবার পরে, কিন্তু প্রধান অতিথি বানাইছি আমি আল্লাহ তারে। আরেকটু জোরে আওয়াজ দিয়া, আরো জোরে আওয়াজ দিয়া। উলফত মে তেরি ওয়াইসি নে দন্দান কতুরা,
अबू बकर उमर नक्शे कदम तेरा न छोड़ा आयो शाक नबी वाके असरार मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना सरकार का सरकार है सरकार मदीना गुलजार का गुलजार है गुलजार मदीना मुसलमानेर आवाज़े बोलो अल्लाहु अकबर नबीजीके निये हाजिर हलेन मस्जिदे আকসায় नबीके निये हाजिर हलेन आदम नबीर साथे परिचय पर्व हलो इब्राहिम नबीर साथे परिचय हलो नूह नबीर साथे आमार आपनार नबीर परिचय हलो सबाई नबीके सुस्वागतम जानाइतेছেন आहलान साहला जानाइतेছেন এইবার नबीके निया जिब्राइल आमीन रवाना दिलेन अल्लाह पाक कय जिब्राइल आजान दाओ आज के मस्जिदे আকসায় 2 রাকাত नामाज होबे आजान 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 दाओ जिब्राइल आजान देওয়া शुरू करलेन अल्लाहु अकबर अशहादु अल्ला इलाहा इल्लाल्लाह अशहादु अन्ना बोले जिब्राइल থেমে গেলেন अल्लाह कय जिब्राइल থামছো কেন जिब्राइल कय ओ मालिक কোন নবীর নাম নিব সব নবী তো এই জায়গায় হাজির আজানের ভিতরে কোন নবীর নাম নিমু আল্লাহ পাক কই জিব্রাইল কি প্রশ্নটা করছো তুমি সব নবীর আমি আল্লাহ জমা করছি প্রধান অতিথি বানাইছি আমার বন্ধুরে আজকে ইমামতি করবে আমার বন্ধু আর তুমি আজানে কার নাম নিবা এটা প্রশ্ন করছো দেরি করবা না তাড়াতাড়ি আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম বলে দাও আজানের ভিতরে আমার আপনার নবীর নাম উচ্চারণ হলো এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন কই জিব্রাইল সকল নবীরে যায় বলো মসজিদে যেন কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে যায় এইবার মসজিদের ভিতরে 2 রাকাত নামাজ আদায় হবে জিব্রাইল সামনের কাতারে আদম নবীও সামনের কাতারে নূহ নবীও সামনের কাতারে দাউদ নবীও সামনের কাতারে ইব্রাহিম নবীও সামনের কাতারে জলিল কদর সব পয়গম্বর সামনের কাতারে দাঁড়ায় আছেন এইবার আল্লাহর নবী বলেন আমি দেখতেছি জিব্রাইল ইকামত দেওয়া শুরু করে দিয়েছেন অথচ ইমাম কে হবে কেউ জানে না নামাজের ইকামত শুরু হয়ে গেল ইমাম কে হবে কেউ জানে না নবীজি বলতেছেন আমি মনে মনে ভাবতেছিলাম মনে হয় জিব্রাইল নিজেই আজকে ইমামতি করব কিন্তু ইকামত শেষ হলে পরে নবী বলতেছেন ভাই জিব্রাইল ইকামত তো শেষ করে দিয়েছো কিন্তু ইমাম সাহেব কই ইমামতি করব কে সাথে সাথে জিব্রাইল আমার আপনার নবীর হাত মোবারক আস্তে করে ধরে মুস্কি হাসি দিয়ে কয় নবী গো আজকে এত বড় জামাতের ইমামতি আল্লাহ আপনাকে দান করেছে আল্লাহ সকল নবীর ইমাম হলেন আমার আপনার নবী ঠিক কিনা জোরে বলেন আরো জোরে এই ইমামুল আম্বিয়া তুম पर सलाम ऐ हमारे दिल रुबा तुम पर सलाम दिल सदा कहता रहा तुम पर सलाम ऐ हबीबे किबरिया तुम पर सलाम मस्जिदे अक़सा में जुमला अंबिया मस्जिदे अक़सा में जुमला अंबिया मुक़्तदी थे और भी है तुम मुक़्तदा मुक़्तदी थे और भी है तुम मुक़्तदा ऐ हबीबे किबरिया तुम पर सलाम दिल सदा कहता रहा तुम पर सलाम मुसलमानेर आवाज़े कहो अल्लाहु अकबर सप्त आकाश पारी दिए आल्लाहर काछे हाजिर सिदरातुल मुनताहाय जिब्राइल থেমে গেলেন नबी गो आमी आर जेते पारबो ना
এর উপরে আমার যাওয়ার কোনো অধিকার নেই, কোনো অনুমতি নেই। রফরফের উপরে বসে আল্লাহ পাকের কাছাকাছি নবীকে নিয়ে হাজির করলেন। এইবার আল্লাহ পাক কয়, বন্ধু ও বন্ধু তুমি খুশি নি? নবী কয়, মালিক খুশি তো হব, কিন্তু আমার উম্মত মেরাজ কেমনে করব? আমি তো মেরাজ করেছি, কিন্তু আমার উম্মতের মেরাজ কেমনে হইব? আল্লাহ কয়, নেও 50 ওয়াক্ত নামাজ দিলাম, এই 50 ওয়াক্ত নামাজ উম্মত আদায় করবে আর নামাজে আমার লগে মেরাজ করবে। আসসালাতু মিরাজুল মুমিনিন, মুসাল্লি ইউনাজি রাব্বা।